আমরা সন্ত্রাসবাদ চাই না, আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি। অন্যায় চাই না, আমরা মব রাজত্ব চাই না। যাচ্ছি প্রতিদিনকার মতো। তো এর মধ্যে দুটো একটা কথা শেয়ার করতে হয়। সেটা হচ্ছে যে কালকে ছিল 15ই আগস্ট। 15ই আগস্ট আপনারা সবাই জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবরকে সপরিবারে হত্যা করেছিল সেনাবাহিনীর কিছু বিশৃঙ্খল কর্মকর্তা, যারা অবসরপ্রাপ্ত কেউ ছিল, তারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে। তো সেই শোকাবহ দিন উপলক্ষে 15ই আগস্টে আমাদের দেশের মানুষ দল বল নির্বিশেষে সবাই দিনটাকে স্মরণ করে। আপনারা দেখেছেন যে পত্রপত্রিকা, টেলিভিশনেও এটা শিরোনাম হয়ে এসেছে। তো এখানে এইটার সঙ্গে বর্তমান রাজনীতির কোনো সম্পর্ক আছে বলে আমি মনে হয়। তুমি কি মনে করো আছে? না। অথচ দেখা যাচ্ছে যে কে বা কারা 32 নম্বরে বা 36 নম্বরে ফুল নিয়ে তাকে সম্মান জানানোর জন্য গেলে তাকে মানে মব সৃষ্টি করা হয়েছে। কারা মব সৃষ্টি করেছে? যারা মনে করছেন যে বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবুর রহমান, কেউ কেউ বলছেন বঙ্গবন্ধু প্রাসঙ্গিক নয়। আমিও বঙ্গবন্ধু বলি, কারণ আমার বাবাও বঙ্গবন্ধু বলেছেন। একসময় বাংলাদেশে আওয়ামী লীগ মানে তারপরে অনেক পরে বিএনপি জন্ম হয়েছে, বা আমাদের দল তো আরও পরে 17 সালে জন্ম। তো সেই হিসেবে আমাদের একটা পারিবারিক ঐতিহ্যের কারণে রাজনীতির ঊর্ধ্বে বঙ্গবন্ধুকে অনেকেই রাখে। অনেকেই যারা বাংলাদেশের সিনিয়র পার্সন, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তারা এখনও রাজনীতির ঊর্ধ্বেই বঙ্গবন্ধুকে দেখেন। কিন্তু এই বঙ্গবন্ধুকে দলীয়করণ করেছেন বেশি বেশি করে, নিজের দলে এটাকে শো করে আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে, তার ঐতিহ্যকে, তার সম্মানকে কিছুটা ম্লান করেছে। মানে বঙ্গবন্ধু তো আওয়ামী লীগের একা সম্পত্তি থাকার কথা ছিল না, যে দৃষ্টিতে আমরা দেখি। তো যার কারণে 5ই আগস্ট নতুন একটি বিপ্লব হয়েছে দেশে, গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থান পরবর্তীতে একটি 17 বছরের একটি রাজনৈতিক দল নানা কারণে, নানা উপায়ে, দিনের ভোট, রাতে বা ডামি নির্বাচন, বিভিন্নভাবেই তারা ক্ষমতা এসেছে। এটার বিরুদ্ধে সবাই কেমন যেন একাট্টা হয়ে গিয়েছিল, কেননা সেখানে সেই সরকারের আমলে দুর্নীতি এবং ফ্যাসিবাদী আচরণ, গুম, হত্যা, এগুলো তো অস্বীকার করা যাবে না, আয়নাঘর। কিন্তু যে কারণে সেই সরকার প্রধানমন্ত্রীকে হটিয়ে দিল আমাদের তরুণ যুব সমাজ, এবং উনি দেশ ছাড়তে বাধ্য হলেন। কিন্তু তার সঙ্গে বঙ্গবন্ধুর কতটুকু সম্পর্ক আছে সেটা নিয়ে কিন্তু নানা মহলে প্রশ্ন আছে। কারণ বঙ্গবন্ধু তো 75 সালে মারা গেছেন সপরিবারে। তো যাই হোক, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছে, বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুর করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ প্রশাসন সেভাবে বাধা দিতে পারেনি, বা হয়তো সম্ভব হয়ে ওঠেনি। কারণ তখন ছাত্র জনতা এতটা উত্তাল ছিল যে তাদেরকে প্রতিরোধ করা কঠিন ছিল তখন একটা সূত্রের ভিত্তিতে। কারণ সেই সরকার তখন নির্বিচারে গুলি চালিয়েছিল ছাত্রদের উপরে। তখন সবার, এদেশের মানুষ, ছেলে বুড়ো, মানে রিক্সাওয়ালা, কুলি মজুর থেকে আরম্ভ করে ছাত্ররা সবাই তখন ঐক্যবদ্ধ হয়েছিল যে এইটা থেকে কীভাবে বাঁচা যায়। তো যাই হোক, সেটার অবসান হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার সেভাবে মুন্সিয়ানের পরিচয় দিতে পারেনি। তারাও বিভিন্নভাবে অভিযোগ আছে, দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, বা তারা যেভাবে দেশটাকে মানুষ চেয়েছে সেভাবে কিন্তু দিতে পারেনি, করতে পারেনি। তারপর বহু আকাঙ্ক্ষা শেষে, বহুল আকাঙ্ক্ষিত একটি নির্বাচিত সরকার এসেছে। কিন্তু এখনও কেন রাজপথে, মাঠে, ময়দানে মব সৃষ্টি হচ্ছে, এই প্রশ্নটা আমাদের আছে। যে একজন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে এসেই তাকে গণধুলাইয়ের শিকার হতে হবে কেন? সেখানে পুলিশ প্রশাসনের কাজটা কি? পুলিশ কি কখনো
এখনও পর্যন্ত কি ঢেলে সাজানো সম্ভব হয়নি? পুলিশ কি আইন নিজের হাতে তুলে নেবার বিরুদ্ধে দাঁড়াতে পারছে না? তাহলে পুলিশ কেন, পুলিশ প্রশাসনকে কেন আবার নতুন করে শাফলিং করা হচ্ছে না? এই সরকারের কাছে এই প্রশ্ন কিন্তু থাকবে। তো যাই হোক, আপনারা মনে করবেন না যে আমি আওয়ামী লীগপন্থী বা বিএনপি পন্থী, এরকম না। বাংলাদেশে এখন রাজনীতি করা খুব কঠিন হয়ে গেছে। কঠিন সমীকরণ থেকে এটাই বলতে চাই যে রাস্তাঘাটের নিরাপত্তা খুব কঠিন। আপনি কোন কথায় কি বলবেন, রাস্তাঘাটে আপনার কে এসে কখন গণপিটুনি দেওয়া শুরু করবে, মানে একটা দুষ্কর, রাস্তাঘাটে চলাফেরা একটা দুষ্কর। প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব রাজনৈতিক মতাদর্শ থাকবে। যদি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা থাকে, হ্যাঁ, সেই দলীয় ব্যানারে কোনো প্রোগ্রাম হলে সেখানে সরকারের পুলিশ প্রশাসন রেস্ট্রিকশন দেবে, বাধা দেবে, না আপনাদের দল তো নিষিদ্ধ। কিন্তু আসলে ব্যক্তিগতভাবে আমি যতটুকু বলতে চাই, কোনো দল নিষিদ্ধ করবার আগে চিন্তা করতে হবে যে সেই দল কি দেশের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড করবে কিনা। সেই আশঙ্কা থেকেই নিষিদ্ধ করা হয়েছে। কেউ বলেছেন যে সেটা নিষেধাজ্ঞা সাময়িক হতে পারে, খুলে দিতে পারে, কিন্তু একটি পরিবারের মানুষ মৃত্যুবরণ করায় আততায়ীর হাতে নৃশংসভাবে খুন হয়ে যাওয়ার কারণে যে 15 আগস্টে জন্ম হয়েছে, সেই 15 আগস্টে কেউ সমবেদনা জানাতে পারবে না। আমি উৎসাহব্যঞ্জক হয়ে আমার ফেসবুকে বঙ্গবন্ধুর ছবি দিয়ে আমি একটা থিম সং দিয়েছি, যেটা হচ্ছে যে যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। আপনারা বঙ্গবন্ধুকে রাজনীতির ঊর্ধ্বে কেন আনতে পারছেন না, সেই প্রশ্নটা আমার। বঙ্গবন্ধু নিয়মিত থাকতে পারে, বঙ্গবন্ধু বাকশাল করেছে, বঙ্গবন্ধু অনেক কিছু করেছে যেগুলো গণতন্ত্রের সঙ্গে যায় না। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের চর্চা করবার জন্য যেই বাকশালের যে সবগুলি রাজনৈতিক দলকে যেভাবে বাজেয়াপ্ত করা হয়েছিল, সেটাকে উন্মুক্ত করেছেন জিয়াউর রহমান, ধন্যবাদ পাবার যোগ্য। কিন্তু জিয়াউর রহমানের উত্তরসূরিরা যে রাজনৈতিক দল করে, যেটা হচ্ছে বিএনপি, জাতীয়তাবাদী বিএনপি, তারা কি করে এই মব সৃষ্টিকারীদেরকে রুখে দিতে পারছে না? কারণ হচ্ছে যে রাস্তায় দাঁড়িয়ে যদি আমি বলি যে আমি একজনের মৃত্যুতে শোক প্রকাশ করি, তো সেখানে তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু সরকারের, পুলিশের। তো যাই হোক, এই বিষয়গুলো আমাদের গ্রিন পার্টি বাংলাদেশ একটি নিরপেক্ষ রাজনীতি করে। আমরা সাদাকে সাদা, কালোকে কালো দেখতে চাই। আমাদের প্রধান সংগ্রাম হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এবং সেই সাথে দারিদ্র্যের বিরুদ্ধে, এবং বাকি দুটো যেটা হচ্ছে আমরা বলেছি মাদক এবং অশ্লীলতার বিরুদ্ধে। এই যে 5 zeros, এই 5 zeros সূত্র নিয়ে আমরা কাজ করছি গ্রিন পার্টি বাংলাদেশ। সবসময় মনে রাখতে হবে যে ব্যক্তি বিশেষের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। অতএব আপনি যদি কোনো অপকর্ম করেন, দুষ্কর্ম করেন, সেই দুষ্কর্মকে থেকে আপনাকে সারিয়ে আনার ব্যাপারে আমরা কথা বলতে পারি। তো সেটাই বলছি। আমরা খাদ্য বিতরণ শেষ করে এখন ফেরার পথে একটি কথাই থাকবে, সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অনেক বেশি স্মার্ট, অনেক দৃষ্টান্ত স্থাপন করছেন, এবং আপনি আপনার প্রশাসনিক দক্ষতা দিয়ে এবং সুশাসন প্রতিষ্ঠা করে অন্ততপক্ষে মব রাজত্বকে দমন করুন। কারণ আইন কেউ হাতে তুলে নিতে পারবে না। পারবে না। আইন কেউ হাতে তুলে নিতে পারবে না, এমনটাই হওয়া উচিত, এবং যেন সেটাই হয়। এবং যাদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে, সেসব বিষয়গুলো পুলিশের উপর ছেড়ে দিন। পুলিশ সেখানে কীভাবে দমন করবে, নিশ্চয়ই সেটা নৃশংসভাবে নয়, সেখানে পুলিশ অত্যন্ত শান্তিপূর্ণভাবে দমন করবেন, নিবৃত্ত করবেন, এবং সেটার মধ্যে যেন কোনো সন্ত্রাসবাদ না থাকে। পুলিশ নিজেও যে কোনো মতের, যে কোনো পথের মানুষের ডেমনস্ট্রেশনকে নিরাপত্তা দেবে, এবং যদি সেটা সরকারের বা রাষ্ট্রের নিয়মের বাইরে হয়, নিষেধাজ্ঞা থাকে, সেটা পুলিশ তাদেরকে থামিয়ে দেবে। কিন্তু তার মানে এই না যে সেখানে বেদম পেটানো হবে বা তাদেরকে অপমান করা হবে, এটা ঠিক নয়। প্রত্যেকটা রাজনৈতিক দলের মতাদর্শ প্রচারের, ভালোবাসা প্রকাশের, শোক প্রকাশের স্বাধীনতা থাকুক। আজকে এখান থেকেই আমরা শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।